শিক্ষক যদি ক্লাসে যেভাবে পড়ানোর কথা সেভাবে হক আদায় করে পড়িয়ে থাকেন, আর এর ফলেও ছাত্রদের দুর্বলতা থেকে যায় কিংবা সাবজেক্ট কঠিন হওয়ার কারণে বাস্তবে প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজের ছাত্রদেরকে প্রাইভেট পড়াতে পারবেন। তবে প্রাইভেট পড়ার কারণে ওই ছাত্রকে ক্লাসে বা পরীক্ষায় অতিরিক্ত কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া যাবে না, বরং পরীক্ষা ও অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী অন্য ছাত্রদের মতোই আচরণ করতে হবে। কিন্তু তিনি যদি ক্লাসে যথাযথভাবে না পড়ানোর কারণে ছাত্রদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয়, কিংবা প্রাইভেট পড়লে ক্লাসে বা পরীক্ষায় অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, নাম্বার বেশি দেওয়া হয় বা প্রশ্নের পড়া আগে দাগিয়ে দেওয়া হয়, এমন কিছু যদি থাকে তাহলে প্রাইভেট পড়ানো জায়েজ হবে না, বৈধ হবে না। এক্ষেত্রে প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া ঘুষ হবে। তাই নিজের প্রতিষ্ঠানের ছাত্রদেরকে প্রাইভেট না পড়ানোই উচিত, নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রাইভেট না পড়ানোই অধিক নিরাপদ। বিশেষত যেই শিক্ষার্থীদের ক্লাস তিনি নিজেই নিয়ে থাকেন তাদেরকে প্রাইভেট না পড়ানোই ভালো। পড়াতে চাইলে উপরোক্ত শর্তের প্রতি খেয়াল রাখতে হবে। আর সরকারিভাবে প্রাইভেট পড়ানো যদি নিষেধ থাকে তবে পড়ানো যাবে না। দেখতে পারেন হাসিদ তহতাবি আলাদ্দুর 3 নং খণ্ড 177 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল মৌসুআতুল ফিকহিয়া কুয়েত সাফা 22 নং খণ্ড 220 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আহকামু মালিল হারাম 52 নং পৃষ্ঠা।